জীবনে ধরেন ৫-৬টা নৌকা ডুবছে। আমি নিজে টিনে বাজিয়ে আঘাত খাইয়া মাটির মধ্যে নিয়ে ভাষার কাছে এন্তনে টিন ছুটিয়ে দিয়ে আল্লাহ বাঁচাইছি নৌকা ডুবিয়া। এটা বহুত স্যার কষ্ট হয়েছে নৌকা ডুবিয়া। ৫-৬টা নৌকা মার গেছে আমার হাতে। মানে সাতটাই আইছেন উপরে? জি, নৌকা দুন জাল সাবার সব গেছে গিয়া জীবনটা আর কি বাঁচছে, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা আচ্ছা, মানে এরকম কি হয়েছে যে মাছ ধরতে যাইয়া পুরো টলার বা ফ্যামিলি সহ হারাই গেছে? আচ্ছা, এটা মাছ অনেক গেছে আমার। মানে আপনারা তো আসলে বেশি বড় সাগরের দিকে যান না? যান না স্যার, ওই ধরেন ওই লুধিয়া, রামগতি, মনপুরা এই পর্যন্ত যাই স্যার। এর নাম আর যাই না। শ্যারমানঘাট, মনপুরা, কলাতলি, ওই হেতনারখাল, নোয়াখালী এই পর্যন্ত আমরা ঘুরি। গ্যাস খাম্বার নাম আর যাই না, গ্যাস খাম্বার উজান থাকি আমরা। আচ্ছা, আরেকটা বিষয়, এটা তো অনেকেই আমরা জানি না যে আপনারা যে প্রতিদিন অনেকে মনে করে যে মাছ বিক্রি করলে অনেক টাকা আসে, কিন্তু আপনাদের এই যে জাল মানে জালের পিছনে যে পরিমাণে টাকা, তারপরে এই যে ট্রলার, এখন আবার ট্রলার চালান, আগে তো হাত দিয়া নৌকা বাইতেন তাই না? আতের সময় স্যার ভালো আছিলাম, ভালো ছিলেন। আচ্ছা, ট্রলার করিয়া তেল কিনমু না, পেটে ভাত খাওয়ামু না, মোবিল কিনমু না, জাল করমু। মানে জালের পিছনে কি অনেক টাকা খরচ হয়? বহুত টাকা স্যার। এই যখন স্যার এক সাবার জাল করতে আসি 1 লাখ টাকা লইছে আবুতার দালাল রতন, আরবদার রতন। মানে এটা কি দাদান নিছেন? দাদন লইছে 1 লাখ টাকা। যখন জাল করতে যাইবো পরে ৮০-৮৫ হাজার টাকা। মানে তার 1 লাখ টাকা কিভাবে শোধ করবেন? এই মাছ দিতে হইব স্যার। এই মাছ দিলে 20 টাকা করিয়া রাখবো, ওই কমে 10 টাকা, দালালি 10 টাকা। আর যদি আল্লাহ কামাই দিল আস্তে আস্তে তার দানা দিয়ে দিলাম, নাইলে ওই দানা জীবনে রয়ে গেল। আর তাহলে আপনার এই যে মানে এই সুদের টাকা কি আলাদা দিতে হয় আবার? যে আবার ওই সুদে লইলে, কিস্তিতে টাকা লইলে 10 কেজি জালের দাম ধরেন 10,000। হ্যাঁ, 11 কেজি জাল 11,000। এর মধ্যে বট কিনতে হয়, কাশি কিনতে হয়, হুতা কিনতে হয়। যেই টাকা দিয়ে জাল কিনবো আবার সেই টাকা মানুষ দিয়ে কাম করে এখন ডাবল দিতে হয়। ওই জাল বাঁধতে হয় মানুষ, কামের মানুষ লিয়া, সোয়াল লিয়া, সোয়াল লিয়া কাম করতে হয়। কামের টাকা বেশি নেই। এই জাল কিনলে কতদিন লাস্টিং করে? ধরেন স্যার 2, 4, 15 দিন, 20 দিন বাইলাম, এরপর জাল থাকে না। আবার নতুন করে আবার চিন্তা করতে হয়। আবার এই যদি আল্লাহ তৌফিক দিল, আল্লাহ যদি কামাই দিয়া তৌফিক দিল করতে হয়, নাইলে আবার এর লগে জোড়া দিয়ে দেনা করিয়া সুদের রূপে লইতে হয়, লোনের রূপে লইতে হয়, আবার জাল করতে হয় স্যার। এই দেনা দিতে দিতে স্যার আমার ঘর অস্তিত্ব হয় না। আমরা আসলে এই গত কয়েকদিনের মতো আজকেও একটি এই যে বেদে সম্প্রদায়ের একটি মৎস্যজীবী যারা, আসলে এরা মাছ ধরেই তাদের জীবনযাপন করে, তাদের সাথে একটু কথা বললাম তাদের জীবন বৈচিত্র্য নিয়ে, এবং তাদের অনেক দুঃখের কথা আসলে আমরা জানলাম। তারা কত কষ্ট করে জীবনযাপন করে একটি নৌকার ভিতরে, তাদের সব। আমরা যেখানে মাঝে মাঝে নৌকায় ঘুরতে যাই, কিন্তু তাদের এই মুরব্বীর বয়স 65 বছর, তিনি এই 65 বছরই নৌকায় আসলে। তো এরকম অনেক মানুষ তাদের ভিতরে। আমরা যেই জায়গাটা আছি ভোলার এই খালে, এখানে প্রায় 100 কাছাকাছি পরিবার এখানে বসবাস করে। 145টি পরিবার এখানে বসবাস করে, বা বিভিন্ন নৌকায় আসলে তাদের। তো আসলে আমরা এই মানুষগুলোর কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো অবশ্যই তাদের যদি কেউ এই সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই তাদের মোবাইল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মাছ ধরেন আপনারা অনেক, 65 বছরের আপনার মাছ ধরে। যেমন আমরা চিটাগাং অঞ্চলে, ওই অঞ্চলে যখন নিউজ করতে যাই, ওই অঞ্চলে দেখি, মানে অনেক জায়গায় দেখছি যে অনেক পরিবারে যারা সাগরে মাছ ধরতে যায় বড় বড় ট্রলারে, তারা অনেক সময় পরিবার থেকে একবারে যায়, অনেকে ফিরে আসে, কেউ ফিরে আসে না। নদীতে মাছ দিয়ে মারা যায়। নদীতে না, সাগরে আসলে। সাগরে মারা যায়। আপনাদের ভিতরে কি এমন ঘটনা ঘটে? ঘটে স্যার। আমার জীবনে